2 মাস আগে আমাকে একবার ফোন দিছিল সুমের আব্বু। আচ্ছা, ফোন দেওয়ার পরে বলছে যে কি খবর বিয়াই, কেমন আছো? বিয়ে নিয়ে সে আমাকে দুষ্টামি করে বলছিল যে তোমার আমি বিয়ে করবো। লাস্টে ওনার ওয়াইফের সাথে অনেক ঝামেলা হয়েছে, ওনার ওয়াইফ নাকি বিয়ে করছে গ্রামে, তাই উনি দুষ্টামি করে আমার বলতো যে তোমার আমি ছোট বউ বানাবো। আমাকে দেখলে সেই দোকান থেকে আমাকে খাবার কিনে দিত। কিছুদিন আগে আমাকে হোটেলে খাওয়াইছে গরুর মাংস দিয়ে। আমরা আসার সময় 300 টাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে বৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমরা প্রকাশ হয়েছে, দেখেছি সুমাইয়ার বাবা এই পৃথিবীতে আর নেই। তো সেই সুমাইয়াটা কে? আসলে 2-3 বছর আগে পথশিশু একটি মেয়ে, তার নাম হচ্ছে সুমাইয়া। সেই সুমাইয়া কুমিল্লা এই লাকসামে রেল স্টেশনে ভাইরাল হয়েছিল। তার অসাধারণ কণ্ঠ গানের, সেই গান দিয়ে কিন্তু তিনি ভাইরাল হয়েছিল। সেই সুমাইয়ার বাবা কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। এবং আমাদের ক্যামেরার স্ক্রিনে আছে এই মুহূর্তে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে আগুনের ফুটু। তো চলুন আমরা বৃষ্টির সঙ্গে কথা বলি। সুমাইয়ার বাবার সাথে বৃষ্টির অ্যাভেলেবেল ভিডিও রয়েছে। সুমাইয়ার বাবার সাথে বৃষ্টি ধারাবাহিকভাবে শর্ট ফিল্ম করেছে, কন্টেন্ট করেছে, অনেক ধরনের গানও গেয়েছে। তো আমরা বৃষ্টির কাছ থেকে সুমাইয়ার বাবা সম্বন্ধে আজকে কিছু জানার চেষ্টা করব। তো চলুন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, সুমাইয়ার বাবার সাথে আপনি অনেক কন্টেন্ট করেছেন, অনেক নাটক করেছেন, অনেক গানের ভিডিও করেছেন, আমরা দেখেছি। তো আপনি সব মিলিয়ে সুমাইয়ার বাবা যে মারা গিয়েছে আপনি জানেন? জি জানি। কিভাবে মারা গেল, কি আসে বিষয় কি বলতে পারবেন? আসলে আমি নিজেও বাইরে ছিলাম, আমি বলতে পারবো না সঠিক। আমি পরশুদিন রাত্রে শুনলাম। কিভাবে মারা গেছে? হার্ট অ্যাটাক করে মারা গেছে। ব্রেন স্ট্রোকে? জি জি, হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করছে? বুকে চাপ নাকি পাইছে। আচ্ছা, মারা যাওয়ার আগে নাকি তিনি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে হালকা একটু ইনজুরি হয়েছিল? জি জি। কিভাবে? গাড়ি ওখানে থেকে ধাক্কা খায় নাকি পড়ে গেছে। আচ্ছা, সুমাইয়ার বাবার সাথে আপনার লাস্ট দেখা হয়েছে কবে বা কথা হয়েছে কবে? 2 মাস আগে ওনার বাসায় গেছিলাম আমি একবার। কোথায়? এই যে ইয়াতে কাঁচা বাজার, রামপুরা কাঁচা বাজার। আচ্ছা, উনি কি আমরা যখন সুমাইয়ার ভিডিও ধারণ করেছিলাম তখন উনি ছিল গ্রামে। তো সেখান থেকে তিনি ঢাকা কবে আসলো বা কিভাবে আসলো, কেনই বা আসলো, একটু আপনি সে বিষয়ে জানেন কোনো কিছু? না, সেই বিষয়ে আমি জানি না, কিন্তু 2 মাস আগে আমাকে একবার ফোন দিছিল সুমের আব্বু। আচ্ছা, ফোন দেওয়ার পরে বলছে যে কি খবর বিয়াই, কেমন আছো? বিয়ানি। আপনাকে বিয়েন বলতো? হ্যাঁ, বিয়ানি বলতো। কেন? এমনি দুষ্টামি করতো, আমিও করতাম, সেও দুষ্টামি করতো আমার সাথে। ফানি। মানে আপনাকে বিয়েন বলতো, সেই সূত্রটা আমরা কি ভাঙবো? বিয়েন বলতো কেন সেই বিষয়টা আমরা জানবো। তারপরে মানে এই একটা আমি দিছিলাম তাকে, আর সে আমাকে দুষ্টামি করে বলছিল যে তোমার আমি বিয়ে করবো। লাস্টে ওনার ওয়াইফের সাথে অনেক ঝামেলা হয়েছে, ওনার ওয়াইফ নাকি বিয়ে করছে গ্রামে, তাই উনি দুষ্টামি করে আমার বলতো যে তোমার আমি ছোট বউ বানাবো। আপনাকে ছোট বউ বানাবো? আমি আবার বলতাম যে হ্যাঁ, আপনার বউ হতে পারে, এটা সত্য আছে, কিন্তু আগুনকে দিয়ে আপনার মেয়েকে দিয়ে বিয়ে দিতে হবে। তখন আবার উনি রাগ করে, আগুনের কথা বলে শুনতে পারে না। আগুনের কথা শুনতে পারে না, শুনতে পারে না। আচ্ছা, সুমাইয়ার বাবা ছিল একমাত্র আপনজন। তো সুমাইয়ার মা, আসল মা, মানে সুমাইয়ার বাবা বিয়ে করেছে, প্রথম যে বিয়েটা করেছে সেই ঘরে সুমাইয়ার জন্ম। সুমাইয়ার সেই মা মারা গিয়েছে, সুমাইয়ার বাবা এখন মারা গিয়েছে। সুমাইয়ার এখন যে মা রয়েছে তিনি হচ্ছে সৎ মা। তো সব মিলিয়ে সুমাইয়ার মা বাবা আপনজন পৃথিবীতে আপন বলতে কেউ এখন নেই। বলতে আর আপন বলতে কেউ নাই, এটা একটা খুব কষ্টকর কথা। একটা এইটুকু একটা মেয়ে, বাবা হারাইছে, মা হারাইছে, কেউ নাই, এটা আসলে কষ্ট। মানে আপনি আপনার দৃষ্টিকোণে মানে কেমন লাগছে, মানে এইটুকু একটা বাচ্চা খুবই কষ্ট। যখনই বেড়ে উঠছে বা ভালো একটা প্ল্যাটফর্মে এসেছে তখনই মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। এখন দেখা যাবে সবাই তাকে অবহেলা করবে, লাথকুষ্টা দিবে, দিয়ে সেভাবে বড় হবে। বাবা মা ছাড়া তো পৃথিবীতে কোনো দাম নেই। আর ওইটুকু বাচ্চা যদি বড় করতো আমাদের মতো হতো, একটা কথা ছিল যে বলে চলতে পারতো বা সব কিছু ম্যানেজ করতে পারতো, কিন্তু এখন তো সে ম্যানেজ করতে পারবে না। যারাই টানবে টাকার জন্য টানবে, যারা টানবে টাকার জন্য টানবে। সে একটা শিল্পী, ভালো গান গায়, ভালো টাকা পয়সা পায়, এই লোভই হয়তো তাকে টানবে। আচ্ছা, সুমাইয়ার বাবার সাথে তো আপনি অনেক অভিনয় করেছেন। জি, করেছি। কি ধরনের অভিনয়গুলো করেছেন? এমনি দুষ্টামি ফানি ভিডিওগুলো বানাইছি তার সাথে। ফানি ভিডিও বানিয়েছেন? হ্যাঁ। তো ফানি ভিডিও যখন বানাইছেন তখন মানে অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেক ধরনের কথাবার্তা বা কথা কাটাকাটি হয়েছে কি? না, তার সাথে আমার কখনো কথা কাটাকাটি হয়নি। সবসময় সে আমাকে ভালো ভালো কথা বলছে। আমাকে দেখলে সেই দোকান থেকে আমাকে খাবার কিনে দিত, 7 আপ কিনে দিত। এই কিছুদিন আগেও আমাকে হোটেলে খাওয়াইছে গরুর মাংস দিয়ে। আবার আসার সময় 300 টাকাও দিছে গাড়ি ভাড়া। আমি নিতে চাইনি, তারপরেও দিছে। তারপরেও দিছে 300 টাকা গাড়ি ভাড়া দিছে? হ্যাঁ, এটা একটা মন, যেটা অনেকজন অনেক ডিরেক্টর ধরো এই মনটা থাকে না, অনেক ইউটিউবারের মনটা থাকে না। সে সামান্য একটা মানুষে আমাকে যতটুকু করছে সাহায্য, অতটুকুই। আচ্ছা, এটা আমার কাছে অনেক। সুমাইয়ার সাথে আপনার লাস্ট দেখা হয়েছে কবে?
ওই যে 2 মাস আগে গেছিলাম যে বাসায়, আর দেখা হয়নি এই পর্যন্ত। আর দেখা হয়নি? তিনি ফোনে কথা হয়। আচ্ছা, এই যে সুমাইয়া যে মারা গেছে, সুমাইয়ার বাবা যে মারা গেছে, তো আপনি কি সুমাইয়ার সাথে কোনো ধরনের কন্টাক্ট বা দেখা করতে গিয়েছেন কিনা, কোনো কথাবার্তা হয়েছে? না, আমি কালকে রাত্রেও ফোন দিছি, পরশুদিন রাত্রেও ফোন দিছি। খুব কান্দাকাটি করতেছিল কার সাথে কথা বলছে? সুমের সাথে। কি বলছে? বলছে ফুপি আমি এখন কথা বলতে পারবো না, আমার আব্বু মারা গেছে, শুনছো? আমি হ্যাঁ, এইটুকু কথা বলে কেটে দিচ্ছি। আপনাকে ফুপি বলে? হ্যাঁ, ফুপি বলে। সত্যি? সত্যি ফুপি বলে। আপনি কি সুমাইয়ার সত্যিকারই ফুপি? না, সত্যিকারের ফুপি না, সে আমাকে এমনি ডাকে ফুপি। আগুন ডাকে যেহেতু ফুপি, সেও আমাকে ফুপি হিসেবে- সুমাইয়ার বাবা আপনাকে ডাকে বিয়াই, সুমাইয়া আপনাকে ফুপি ডাকে? হ্যাঁ। মিললো? মিললো না ঠিক আছে, কিন্তু ওরটা ও পালন করে, ওরটা ও পালন করে। সে পালন করে হয়তো তার চোখের দৃষ্টিতে আমাকে ভালো লাগে, সেই ক্ষেত্রে আমাকে এই ডাকটা দেয়, কিন্তু তাকে আমি আগে ডাকছিলাম প্রথম, সেও আমাকে সেই ডাকটাই দেয়। সুমাইয়া? জি। সুমাই না, সুমের বাবা। সুমাইয়ার বাবা। হুম। আচ্ছা, সুমাইয়ার বাবা অনেকে বলতো যে হালকা ধরনের নেশাপানি করতো। আসলে আপনারা তো একসাথে অনেকদিন দীর্ঘদিন কাজ করেছেন, আপনি কি মানে জানেন যে অনেকে বলতো, যারা এই কথাগুলো বলতো, আসলে তাদের কথাগুলো সঠিক না মিথ্যা? মিথ্যে কথা, আমার চোখে কখনো যেমন? পড়ে নাই, কারণ আমি অনেকদিন তার সাথে কাজ করছি, বা সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম। তো যে নেশা করবে তো অবশ্যই ফাঁকে একবার হলো নেশা করবে, করবে না? সেটা তো দেখলাম না কখনো, আমার চোখে পড়েনি কখনো। তাহলে মানুষটা ভালো ছিল না? মানুষটা আসলে খুব ভালো ছিল, একটা ভালো মন ছিল, সব দিকে পারফেক্ট ছিল। মানে একটু রসিকতা ছিল মানুষটা, হ্যাঁ, খুবই। সবাইকে বিনোদন দিতে মানে পারতো। আপনি একটা জিনিস খাইতে চাবেন, সে বলাটা আপনার দেরি হবে, তার আনাটা দেরি হবে না। মানে তিনি মানুষকে বিনোদন দিত। হ্যাঁ, বিনোদন দিত, আর হলো খুবই ভালো। তার মতো মনের মতো মানুষ মনে হয় একটাও নাই, মনে এত ভালো একটা মন তার, মানে বলার বাইরে। আপনার মন কি না? আমার মনটা আমি নিজেরটা বলতে পারবো না, হ্যাঁ আপনারাই হয়তো বলতে পারবেন, বা আচ্ছা। মানুষ বলতে পারবে। নিজেরটা তো নিজে বলা যায় না যে আমি ভালো না খারাপ, সেটা মানুষ ডিসিশন নেবে আসলে। আচ্ছা, বর্তমানে সুমাইয়া একেবারে এতিম। সুমাইয়ার প্রসঙ্গে আপনার কি বলা আছে? মানে সুমাইয়াকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা আমাদেরও তো জানা নেই। আসবে নাকি, কাল পরশু আসবে, আসলে আমি বাসায় যাবো। কোথায় তার বাসা? ওই যে রামপুরা কাঁচা বাজার। পুরা কাঁচা বাজার। জি। কাল পরশু আসবে, আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছিল একটু। আমরা দেখেছিলাম সুমাইয়ার বাবা সহকারে তারা কক্সবাজার হয়তো ঘুরতে গিয়েছিল। সেটা অনেকদিন আগে, প্রায় 20-25 দিন আগে গেছিল এটা। লাস্ট মানে হ্যাঁ, লাস্ট গানের কাজ করছে একটা সুমাইয়া। সুমাইয়া জি, তখন গেছিল। তখন গিয়েছিল। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু অসুস্থর কারণে আমি যেতে পারিনি। আচ্ছা, সুমাইয়ার একটি গান যদি আপনি আমাদেরকে খালি গলায় শোনাই। না, আসলে আমি এই মুহূর্তে গান গাইতে পারবো না, সরি। কেন? আপনি কি আপনার গানের কণ্ঠ ভালো না? জানি না, মোটামুটি, কিন্তু আমি গান গাইতে পারবো না। কেন, কোনো অসুবিধা আছে? না, এমনিতে সুমাইয়ার গানটা, যেহেতু সুমাইয়ার বাবা নেই, সুমাইয়া মারা গিয়েছে, সুমাইয়ার বাবা মারা গিয়েছে, তো সুমাইয়ার মনটা ভালো রাখার জন্য আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছিলাম। সেটা হচ্ছে গগন সাকিবের গানই কিন্তু সুমাইয়া গাইতো। আমি আসলে ওভাবে গান কখনো গাইনি, তো তাই আমি বলতে পারতেছি না। আপনি খালি অভিনয় জগতে, গানের জগতে না? না, গানের জগতে নাই, অভিনয়ের জগতে। অভিনয় জগতে। হ্যাঁ। আচ্ছা, আপনি অভিনয় জগতে আসছেন কিভাবে, আমরা শুনবো সে বিষয়গুলো। তো সুমাইয়াকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ দান করে। লাস্ট অবশ্যই। সুমাইয়ার প্রসঙ্গে আপনার কি বলার আছে? সুমাইয়া খুবই ভালো একটা মেয়ে, তার কণ্ঠ অনেক অসাধারণ কণ্ঠ, আপনারা সবাই জানেন। ওর গানও অনেক সুন্দর, আর ও মেয়েটাও অনেক ভালো। সবাই ওর জন্য দোয়া করবেন, সেদিন ভালোভাবে মানুষ হতে পারে। সে এখন বর্তমান ইতিম, এটাই বর্তমান ইতিম, তার আপন বলতে আর কেউ নেই, বাবাও নেই, মাও নেই, কেউ নেই। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সুমাইয়ার বাবা কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু চলে গিয়েছে পরপারে। আসলে একটি মানুষ যখন মারা যায়, তার আমলনামা কিন্তু সাথে করে নিয়েই যায়। একটি মানুষ মারা যাওয়ার পরে কিন্তু আর তাকে নিয়ে সমালোচনার কিছুই নেই। বরঞ্চ একটি মানুষের জন্য আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি, যেন আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন এবং তাকে যেন জান্নাতবাসী করে, সেই দোয়া করতে পারি। কিন্তু তাকে নিয়ে আমরা সমালোচনা করতে পারি না। সে যদি ভালো কাজ করে থাকে, আলহামদুলিল্লাহ, সে ভালো কাজ করলে অবশ্যই ভালো কাজের ফল পাবে। আর যদি তিনি খারাপ কাজ করে থাকে, অবশ্যই তিনি খারাপ কাজের ফল পাবে। সে তো কোনো খারাপ কাজ করে হ্যাঁ, নাই, তবে সে হচ্ছে শুধু এমনি মেয়েদের সাথে হাসাহাসি মজা করতো। এই মজা করা মানে কি তার সাথে খারাপ কাজ করা, তা তো আর না। খারাপ কাজ আলাদা, মজার কাজ হলো আলাদা। সে হচ্ছে ফিল্মেন্টে সবার সাথে কথা বলতো, মেয়েদের সাথে টিকটক করতো, এটাই হচ্ছে তার দোষ। সবাই তাকে খারাপ বলতো। টিকটক করার কারণে সবাই খারাপ বলতো। হ্যাঁ, খারাপ বলতো যে বয়স্ক হয়েছে দেখে টিকটক করে, সে নেশাখোর, মানে আজে বাজে কথা বলতো। যাই হোক, সবাই তাকে দোয়া করবেন, সে জান্নাত পায়। তার নামে কেউ খারাপ মন্তব্য করবেন না, সবার কাছে আমার রিকোয়েস্ট এটাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে একটি মানুষ মরার পরে তার আর কিছুই থাকে না। তার জন্য আমরা মুসলিম ভাইরা যারা আছি, তার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করব, যেন আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে। সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।